ভারত যদি মনে করেন যে আওয়ামী লীগ হাসিনার সাথে সম্পর্ক রাখবে তাহলে সেখানে আমাদের সরি বলা ছাড়া আর কিছু নাই। হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, সেখান থেকে বেঁধে ষড়যন্ত্র চক্রান্ত করছে বাংলাদেশের রাজনীতির ঘোরাপাড়া স্বীকার করার জন্য। হাসিনা চীন যাবে, কিন্তু আগে দিল্লি থেকে পারমিশন চীন যাবে কি যাবে না। বাংলাদেশ একদিন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ তার 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ ভাবের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথম রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করে সেদিন বাংলাদেশকে 9 মাসের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীকে একটি নতুন মানচিত্র এবং নতুন পতাকা নিয়ে আবির্ভাব হয়। বাংলাদেশ কাউকে দয়া দাক্ষিণে আসে নাই। বাংলাদেশ বর্গের বাংলাদেশ সৃষ্টি হয়নি। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। কেউ যদি চক্রান্ত ষড়যন্ত্র করে এদেশে স্বৈর শাসককে ওই তার কাছে টাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে ওই স্বৈর শাসকের পুনর্বাসনের চিন্তা করেন, তাহলে প্রকাশ সরকার বাস করতে পারো। কারণ বাংলাদেশের মানুষ আন্দোলনের মুখে থেকে বিদায় হতে হয়েছে। আমরা আজকের সময় থেকে স্পষ্ট করে দিতে চাই ভারতকে, ভারতের সাথে আমাদের কোন শত্রুতা নাই। ভারতকে যদি পারস্পরিক স্বাস্থ্য সন্তুষ্ট এবং পরস্পর যদি শ্রদ্ধা করে এবং প্রতিনিধির সাথে তাদের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কারণ তাদের নিজস্ব স্বার্থটাকে তাহলে তাদের সাথে সম্পর্ক হবে ভারতীয় জনগণের সাথে সম্পর্ক। ভারত যদি মনে করেন যে আওয়ামী লীগ হাসিনার সাথে সম্পর্ক রাখবে তাহলে সেখানে আমাদের সরি বলা ছাড়া আর কিছু নাই। হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, সেখান থেকে বেঁধে ষড়যন্ত্র চক্রান্ত করছে বাংলাদেশের রাজনীতির ঘোরাপাড়া স্বীকার করার জন্য। ইনশাল্লাহ আপনারা কখনো কি সেটা হতে দেবে? বাংলার জনগণ সে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী পর্যন্ত 2024 সাল পর্যন্ত আন্দোলনের মধ্যে সকল সমস্যার সমাধান করেছে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। স্বাধীনতার সময় ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, যার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু ভারত যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে আসে করে বিশেষ ধরে হয়ে কাজ করে তাহলে সে সুযোগ আর ভারতকে কখনো দেওয়া হবে না। ইনশাল্লাহ আমরা তার মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকল আন্দোলন সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রাম 1990 সালের আন্দোলন সকল কিছু এদেশের যুব সমাজের ভূমিকা ছিল মুখ্য ভূমিকা এবং এদেশের যুব সমাজই একমাত্র সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে পথ পরিবর্তন করেছে।